হ্যালো এভরিওয়ান, চলো আজকে তোমাদের সাথে একটা বিকেলের নাস্তা শেয়ার করি। এটা হচ্ছে সাবুর সাবুর পাকোড়া। হ্যাঁ, এটা হচ্ছে সাবুর পাকোড়া। এর ভেতরে আছে হচ্ছে গরুর দুধ, তারপরে হচ্ছে সাবু, কলা, মিষ্টি এই। আর এখন আমি একটু কাঁচামরিচ দিয়ে নেব। তো চলো কাঁচামরিচগুলো কুচি কুচি করে নিলাম। এবার আমরা হচ্ছে এগুলোকে ভাজবো। তো কালকে যেহেতু একাদশী ছিল, তো রাতের বেলা আমরা দুধ সাবু খাই। ওই সাবুটা রয়ে গেছিলো, এখন কি করব ভেবে পাচ্ছিলাম না। তারপর ভাবলাম চলো একটু সাবুর পাকোড়া তৈরি করি। তো আমি এখানে সব কিছু রেডি করে রেখেছি। এই হচ্ছে আমার ভিডিও করার স্টাইল। তো কড়াই কিন্তু বসিয়ে দিয়েছি। তো এবার আমি পাকোড়াগুলো ভেজে নেব। কড়াইতে দিয়ে দিলাম তেল। সবাই একটু আমার জানলাটাকে ইগনোর করবেন প্লিজ। আসলে হচ্ছে কি, অনেক রান্নাবান্না হয় এখানে, সেহেতু এটা থাকাটাই স্বাভাবিক। আর পাশে আমার সন্তান, মানে আমার ছেলে গান করছে, কথা বলছে, তো এটাও আর কি ইগনোর করবেন প্লিজ। সে অনেক কথা বলে, তো আমি ভিডিও করলে বা আমি ভয়েস ওভার দিলে সেরকম কথা বলতেই থাকে প্রতিনিয়ত। তো তারপরে আমি এই পাকোড়াগুলো দিয়ে দিলাম, অল্প অল্প করে ছোট ছোট করে দিয়ে আমি আস্তে আস্তে এগুলো ভেজে নেব হালকা আঁচে। তো স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, কারণ অনেক সময় ধরে আর কি ভাজতে হয়েছে। এগুলো হালকা আঁচে ভাজতে হয় যাতে ভিতরটা ভালোভাবে হয়। আর একটু লাল লাল করে ভাজলে মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। তো এতে আপনারা একটু ধনেপাতাও দিতে পারেন। ধনেপাতা দিলে একটু টেস্টটা অন্যরকম আসবে। তো এইভাবে আমি সবগুলো ভেজে নিয়ে তারপরে টেস্ট করব যে কেমন হয়েছে। এর আগে আমি এরকম পাকোড়া করিনি, তো মাথায় আসলো সেই জন্য আর কি করলাম। তো এখন আমি হচ্ছে এগুলো ভালো করে ভেজে তারপরে আমি নিজেই টেস্ট করব, কারণ ভাজা টাজা এইসব খেতে আমি অনেক পছন্দ করি। আর আমার ভীষণ ফেভারিট এই পাকোড়া টাইপের জিনিসগুলো। তো এরপর ভাবতেছি যে একদিন আর কি বাঁধাকপি দিয়ে পাকোড়া তৈরি করব। তো সেটাও আপনাদের সাথে শেয়ার করব অবশ্যই, যেহেতু আপনারা আমার নিজেদের লোক। তো এবার চলুন একটু টেস্ট করি। এই যে সব পাকোড়া আমার তৈরি। এবার চলো একটু টেস্ট করে নেই। তো বাটিতে নিয়ে চলে এলাম। এবার এখন আমি একটু ভেঙে দেখব। দেখুন কি সুন্দর নরম হয়েছে, একদম এক চাপে ভেঙে যাচ্ছে। অনেক নরম হয়েছে, একদম সফট। হ্যাঁ, এর ভিতরে কলা দেওয়া আছে, গরুর দুধ আছে, ওই কারণেই হচ্ছে গিয়া মানে অনেক নরম হয়েছে আর কি জিনিসটা। তো অনেক গরম ছিল, তো একটু টেস্ট করলাম। খেতে যা হয়েছিল না, মানে কি আর বলবো, অনেক ভালো খেতে হয়েছিল। মাকেও দিয়েছিলাম, পরে মাও বলেছে হ্যাঁ ভীষণ ভালো হয়েছে খেতে। তো বাকিটা ভাই আর বাবার জন্য রাখবো, তারা দোকান থেকে আসলে তারপর তারা খাবে। তো ফাইন ফাইন ফাইন, অনেক অনেক ভালো হয়েছে খেতে। নিজের প্রশংসা নিজেই করতেছি। যাই হোক, তো আজ এই পর্যন্তই। চলো টাটা।